নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি শামুকের চচ্চড়ি। তো আজ আমি শামুক নিয়ে নিয়েছি 250 গ্রাম। তো এটাকে আমি গরম জল দিয়ে ফুটিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। একটি বড় সাইজের পেঁয়াজ থেতো করে নিয়েছি। এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসঙ্গে। মশলা ধোয়া জলটা নিয়ে নিয়েছি। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ একটু আমি এখানে বেশি দিয়েছি, একটি বড় সাইজের পেঁয়াজ, অনেকটাই বড় ছিল পেঁয়াজটা। তো যেহেতু আমি শামুকের চচ্চড়ি বানাচ্ছি, পেঁয়াজ চচ্চড়ি, শুধু চচ্চড়ি নয়, যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি আছে এখানে, তো এজন্য পেঁয়াজ চচ্চড়ি করছি। তো বন্ধুরা, শামুককে তোমরা কে কী নামে চেনো আমাকে অবশ্যই জানাবে, কারণ এর অনেক নাম আছে। কেউ গেঁড়ি বলে, কেউ গুগলি বলে। তো যাই হোক, আমি এখানে শামুকই বললাম। আমি পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি শামুকটাও দিয়ে দেব। আমি একটু জল ঝরিয়ে শুকনো ঝরঝরে করে নিয়েছি। ফোটানোর সময় আমার প্রায় অর্ধেক সেদ্ধ হয়েই গেছে শামুকটা। তো বাকিটা আমি এখানে ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব। ভালো করে ভাজতে হবে, পেঁয়াজ ও শামুক একসঙ্গে ভালো করে ভাজতে হবে। একটু সময় নিয়ে আমার এই যে লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবারে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। শামুকটা আমি যখন গরম জলে ফুটিয়েছিলাম তখন একটুখানি দিয়েছিলাম লবণ। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু সুন্দর করে হালকা মুচমুচে করে ভাজতে হবে শামুকটা। পেঁয়াজটাও ভাজতে হবে, পেঁয়াজটাও হালকা লাল করে ভাজতে হবে, তাহলে স্বাদটা ভালো হয়। এবারে আমি সর্ষে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা শামুক খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে প্রায়ই শামুকের চচ্চড়ি করা হয়, কারণ আমার ছেলের খুবই পছন্দের এটি ডিশ। ওর জন্যেই আমাকে সপ্তাহে একদিন হলেও শামুকের চচ্চড়ি বানাতে হয়। তো আমি এখানে ছাড়ানো শামুকটাই কিনেছিলাম 250 গ্রাম, 50 টাকা দিয়ে। তো তোমরা চাইলে গোটা শামুকও কিনতে পারো। গোটা শামুক ছাড়ানোর আমার সময় নেই, তাই আমি ছাড়ানো শামুকটাই কিনেছি। এবারে আমি যে সর্ষে বাটার যে জলটা ছিল ওটা দিয়ে দিলাম। এবারে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকা খুলে দেখলাম যে রান্না আমার হয়ে গেছে, একটু শুকনো শুকনো ভাব চলে এসছে। তো বন্ধুরা, আমি বেশি ঝাল দিইনি, তার জন্য সর্ষে বাটার সঙ্গে একটাই কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, কারণ আমার ছেলে খাবে, তাই আমি বেশি ঝাল দিইনি এখানে। আর গুঁড়ো লঙ্কাও ব্যবহার করিনি। তো
যাই হোক, আমার শামুক রান্না চচ্চড়ি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।